এ টু জেড জিএস সেন্টারে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে থেকে আমাদের নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে। আজ থেকে আমরা বিগত বছরে রেলের পরীক্ষায় যে জিকেগুলো এসেছে তার উপরে অ্যানালাইসিস ক্লাস হবে। আমরা সপ্তাহে অন্তত 4 থেকে 5টি করে ক্লাস অর্থাৎ অ্যানালাইসিস ক্লাস দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে আমাদের বিগত বছরের আসা রেলের প্রশ্নের উপরে প্রথম অ্যানালাইসিস ক্লাস। তাহলে আজকে আমাদের ক্লাস শুরু করা যাক। তাহলে আজ ক্লাসের প্রথম যে কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে নিচের কোনটি নোবেল বা আদর্শ গ্যাস নয়। প্রথম কোশ্চেন কি আছে? নিচের কোনটি নোবেল বা আদর্শ গ্যাস নয়। অপশন কি রয়েছে? জেনন, আর্গন, ক্লোরিন, আগ্নেসান। তাহলে আনসার হচ্ছে সি, ক্লোরিন একটি নোবেল বা আদর্শ গ্যাসের মধ্যে পড়ে না। 2 নম্বর কোশ্চেনে কি রয়েছে? 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ভিন্ন মাধ্যমে শব্দের গতিবেগ বিষয়ে নিচের কোন বক্তব্যটি সঠিক? নিচে দুটো বক্তব্য দেওয়া রয়েছে, এই দুটো বক্তব্যের মধ্যে কোনটা সঠিক সেটা বলেছে। প্রথম বক্তব্য কি আছে? অক্সিজেন গ্যাসে শব্দের গতিবেগ 316 মিটার পার সেকেন্ড, 1 নম্বর বক্তব্য। 2 নম্বর বক্তব্য দেওয়া রয়েছে পাতিত জলে শব্দের গতিবেগ 1498 মিটার পার সেকেন্ড। এখানে যে আনসারগুলো দেওয়া রয়েছে 2 নম্বর সঠিক, 1 নম্বর সঠিক, 1 এবং 2 দুটোই সঠিক, এবং 4 নম্বরে যেটা দেওয়া রয়েছে কোনোটি সঠিক নয়। তাহলে এখানে আনসার হবে সি, অর্থাৎ 1 এবং 2, অর্থাৎ 1 নম্বর বক্তব্য এবং 2 নম্বর বক্তব্য দুটোই ঠিক। পরের কোশ্চেনে কি বলেছে? বাষ্পীভবন কিসের মাধ্যমে ঘটে থাকে? কার্টেক্স, ভাস্কুলার বান্ডিল, এপিডার্মিস, স্টোমাটা। তাহলে এখানে আনসার হচ্ছে স্টোমাটা বা পত্ররন্ধ্র। আমরা জানি উদ্ভিদের পাতায় পত্ররন্ধ্র থাকে, আর সেই পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদের যে অতিরিক্ত জল, সেই অতিরিক্ত জল বাইরে বের করে দেয়, তাকে কি বলা হয়? বাষ্পমোচন বা বাষ্পীভবন। তাহলে এই বাষ্পীভবনের প্রধান অঙ্গ কোনটা আছে? স্টোমাটা। অপশন ডি হচ্ছে আনসার। 4 নম্বর কোশ্চেনে কি আছে? ক্ষমতার এসআই একক হলো ওয়াট, জুল, কিলোওয়াট, নান অফ দিস। তাহলে এখানে আনসার হচ্ছে ওয়াট। ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট। তাহলে আনসার এ। পরবর্তী কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন, নিচের কোনটির সাহায্যে একটি জনক উদ্ভিদ থেকে বহু নিরোক উদ্ভিদ পাওয়া যায়? অপশন কি দেওয়া রয়েছে? টিস্যু কালচার, পুনর্জন্ম, যৌন প্রজনন, এককোষী অযৌন জনন বা স্পোরের দ্বারা। তাহলে এখানে আনসার হবে টিস্যু কালচার, অর্থাৎ টিস্যু কালচারের মাধ্যমে একটি জনক উদ্ভিদ থেকে বহু নিরোক উদ্ভিদ পাওয়া যায়। তাহলে আজকে থেকে আমাদের রেলের বিগত বছরের যে জিকে কোশ্চেন এসেছে তার অ্যানালাইসিস ক্লাস শুরু। এরপর থেকে সপ্তাহে অন্তত 4 থেকে 5টি করে ক্লাস দেওয়া হবে। তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তাহলে 5 নম্বরের আনসার হচ্ছে এ, টিস্যু কালচার। 6 নম্বর কোশ্চেন কি দেওয়া রয়েছে? অ্যালুমিনিয়াম ধাতু একমাত্র কোন উপায়ে নিষ্কাশিত করা যায়? অপশন কি দেওয়া রয়েছে? ভস্মীকরণ, লঘুকরণ, তড়িৎ বিশ্লেষণ, অক্সিজেন সংযোজন। তাহলে 4টে অপশনের মধ্যে কোনটা হবে? এখানে অপশন সি হচ্ছে আনসার, তড়িৎ বিশ্লেষণ। কি আছে? তড়িৎ বিশ্লেষণ। 7 নম্বর কোশ্চেন, কোন প্রণালী দ্বারা এক জায়গা থেকে অন্য জায়গায় তরল পরিবাহিত হয়? 4টে অপশন রয়েছে, রেচন, স্নায়বিক, সংবহনতন্ত্র, আর হচ্ছে শোষণ। তাহলে এখানে অপশন হচ্ছে সি আনসার, অর্থাৎ সংবহনতন্ত্রের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় তরল পরিবাহিত হয়ে থাকে। পরের কোশ্চেন কি রয়েছে? বিভব পার্থক্য ও তড়িতের মধ্যে সম্পর্ক কে আবিষ্কার করেন? ওহম, পাস্কাল, টেসলা,
নিউটন। তাহলে এখানে আনসার হচ্ছে তোমার ওহম। অপশন এ হচ্ছে আনসার ওহম। তাহলে আমাদের এ টু জেড চ্যানেলে রেলের বিগত বছরের জিকের অ্যানালাইসিস ছাড়াও বিভিন্ন সাবজেক্টের কনসেপ্ট ক্লাস এবং ডব্লিউবিকেপির জন্য ভূগোল, ইতিহাস, তোমার রাষ্ট্রবিজ্ঞান, ইকোনমিক্স, বায়োলজি ইত্যাদি সাবজেক্টের মাল্টিপল চয়েস কোশ্চেন এবং কনসেপ্ট দুই ধরনেরই ক্লাস প্রত্যহ চালু থাকবে। তাহলে পরে কোশ্চেন 9 নম্বর কোশ্চেন কি আছে? একটি হিরেতে প্রতি কার্বন অণু অন্য কয়টি কার্বন অণুর সাথে যুক্ত থাকে? তাহলে এখানে অপশন কটা রয়েছে? 4টে অপশন দেওয়া রয়েছে, 2টি, 3টি, 5টি, 4টি। এখানে আনসার হচ্ছে অপশন ডি, 4টি আরও কার্বন অণুর সঙ্গে যুক্ত থাকে। তাহলে অপশন কি হবে? 4টি। অপশন ডি হচ্ছে আনসার। 10 নম্বর কোশ্চেন, আলো একটি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে তার গতিবেগের কি পরিবর্তন হবে? তাহলে এখানে আনসার কি দেওয়া রয়েছে? তার গতিবেগ বাড়বে, পরিবর্তন হবে না, কমবে, আগে কমে পরে বাড়ে। তাহলে এখানে আনসার হচ্ছে এ, অর্থাৎ লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো প্রবেশ করলে তার গতিবেগ বাড়বে। তাহলে অপশন এ হচ্ছে আনসার, বাড়বে। 11 নম্বর কোশ্চেন, কোন কলাটি মৃত কোষের সমন্বয়ে গঠিত? কোন কলাটি মৃত কোষের সমন্বয়ে গঠিত? জাইলেম, প্যারেনকাইমা, কোলেনকাইমা, এরেনকাইমা। অপশন এ হচ্ছে আনসার, জাইলেম মৃত কোষের সমন্বয়ে গঠিত। 12 নম্বর কোশ্চেন, স্পিডের এসআই একক হলো কি আছে? কিমি পার সেকেন্ড, কিমি পার ঘন্টা, মিটার পার মিটার, মিটার পার মিটার দেওয়া রয়েছে, মিনিট পার মিটার হবে, মিটার পার সেকেন্ড। অপশন আনসার হচ্ছে ডি, মিটার পার সেকেন্ড। স্পিডের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড। অপশন ডি হচ্ছে এখানে আনসার। 13 নম্বর কোশ্চেন, যেসব বস্তুর গন্ধ অ্যাসিড বা ক্ষারীয় মাধ্যমে পরিবর্তন হয় তাদের বলা হয় সাধারণ সূচক, অল ফ্যাক্টরি সূচক, কৃত্রিম সূচক, অ্যাসিড ক্ষার সূচক। এখানে আনসার হচ্ছে বি, অল ফ্যাক্টরি সূচক। অ্যাসিড বা ক্ষারের মাধ্যমে পরিবর্তন হয় তাদের বলা হয় অল ফ্যাক্টরি সূচক। অপশন বি হচ্ছে আনসার। 14 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে? নিচের কোন জোড়াটি এসআই একক সমান নয়? সরণ ও দূরত্ব, বল ও চাপ, কার্য শক্তি, গতিবেগ ও দ্রুতি। এখানে আনসার হচ্ছে বি, বল এবং চাপ। এসআই এককে বল এবং চাপের একক সমান নয়, অসমান। তাহলে আনসার হচ্ছে বি। 15 নম্বর কোশ্চেন, নিচের কোনটি অনুসারে বলা হয় কোনো মৌলের চরিত্র তার পারমাণবিক সংখ্যার উপর পর্যায়ক্রমে নির্ভরশীল? কয়েকদিন আগে আমরা পিরিয়ডিক টেবিল পড়েছি এবং ডিটেলসে পড়েছি, সেইখানে আমরা দেখেছি যে তোমার মৌলগুলোকে পারমাণবিক সংখ্যা অনুসারে কেউ সাজিয়েছে, কেউ পারমাণবিক ভর অনুসারে সাজিয়েছে। তাহলে এখানে কি বলেছে? কোনো মৌলের চরিত্র তার পারমাণবিক সংখ্যা। তাহলে এখানে পারমাণবিক সংখ্যা বলেছে। তাহলে পারমাণবিক সংখ্যার উপরে পর্যায় সারণী কে সাজিয়েছে? আধুনিক পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণী পারমাণবিক সংখ্যা অনুসারে বা পারমাণবিক ক্রমাঙ্ক অনুসারে সাজানো হয়েছে। তাহলে কি এটা? মোসলে। মোসলে করেছে। আর ডোবেরিনার ত্রয়ী সূত্র, মেন্ডেলিভের পর্যায় সারণী সূত্র। তাহলে মেন্ডেলিভ কি করেছিল? পারমাণবিক ভর অনুসারে সাজিয়েছিল। তাহলে এখানে আনসার কি হবে? অপশন বি, আধুনিক পর্যায় সারণী পারমাণবিক সংখ্যার উপর পর্যায়ক্রমে নির্ভরশীল। 16 নম্বর কোশ্চেন কি বলেছে? একটি গাড়ি তার চলার পথের বিপরীত দিক থেকে আসা হাওয়ার সম্মুখীন হলে গাড়িটি যা কার্য করতে হবে তার মান হবে ঋণাত্মক, ধনাত্মক, শূন্য, অসীম। অপশন কি হবে? এ, ঋণাত্মক হবে। যে দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে তার বিপরীত দিক থেকে গাড়ি আসছে, তাহলে কি হবে? ঋণাত্মক।
গাড়িটি যে কার্য করতে হবে সেটা হচ্ছে ঋণাত্মক কার্য। 17 নম্বর কোয়েশ্চেন, একটি মৌলের নিউক্লিয়াসে 10টি প্রোটন ও 17টি নিউট্রন আছে, তাহলে ভর সংখ্যা কত হবে? আমরা এটাকে ব্যাখ্যা করে দিচ্ছি। একটি নিউক্লিয়াসে 10টি প্রোটন, তাহলে একটা নিউক্লিয়াসের মধ্যে আমরা কি জানি, নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউট্রন প্লাস প্রোটন, নিউট্রন প্লাস প্রোটন। তাহলে এখানে কি বলেছে, 10টি প্রোটন ও 17টি নিউট্রন আছে, তাহলে তার ভর সংখ্যা কত? তাহলে 10 নিউট্রন কটা রয়েছে, 10টি প্রোটন, তাহলে 10টি প্রোটন যোগ নিউট্রন কটা, 17টা, তাহলে সমান সমান কটা হবে, 27টি। আমরা জানি পারমাণবিক ভর হচ্ছে নিউট্রন এবং প্রোটনের যোগফল বা ভরের যোগফল। তাহলে এখানে আনসার হবে সি, 27টি। আনসার কি হবে, 27টি। 18 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি পণ্য হিসাবে গঠিত হয় যখন ক্যালসিয়াম অক্সাইড জলের সঙ্গে প্রতিক্রিয়া করে? তামা 1 নম্বর, ক্যালসিয়াম অক্সাইড, সিলেক্ট লাইম এবং ক্যালসিয়াম অপশন রয়েছে। তাহলে আনসার হবে হচ্ছে অপশন সি, সিলেক্ট লাইম। আনসার কি হবে, সিলেক্ট লাইম। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কাজের একটি উদাহরণ নয়? একটি মেয়ে একটি ট্রলি ঠেলছে এবং ট্রলি একটি দূরত্ব অতিক্রম করছে, তাহলে কি হবে, এটা কাজ হবে। কোনো বস্তুকে বল প্রয়োগ করলে সেটা যদি স্থান পরিবর্তন করে তাহলে সেটা কাজ, তাহলে এক নম্বর হবে না। একটি ছেলে তার কক্ষে একটি দেওয়ালকে ঠেলছে, তাহলে দেওয়ালকে ঠেললে বা শক্তি প্রয়োগ করলে দেওয়াল কখনো নড়বে না, তাহলে সেটা কাজ নয়। তাহলে অপশন বি হচ্ছে আনসার, একটি ছেলে তার কক্ষে একটি দেওয়ালকে ঠেলছে। সিতে কি দেওয়া রয়েছে, একটি পৃষ্ঠের ওপর থাকা নুড়িকে ধাক্কা দেওয়া হচ্ছে, তাহলে পৃষ্ঠের ওপর থাকা কোনো নুড়িকে ধাক্কা দিলে নুড়ি অবশ্যই নড়বে বা সরে যাবে, তাহলে কার্য সেটা। একটি উচ্চতাতে একটি বই তোলা হলো, তাহলে সেটাও কার্য। তাহলে একটি ছেলে দেওয়ালকে ঠেলছে, তাহলে এটাই হবে আনসার। তাহলে আজকে মতো ক্লাস এখানেই শেষ করা হবে। আগেই বলেছি প্রত্যহ রেলের একটি করে সেট, সপ্তাহে অন্তত 4 থেকে 5টি করে ক্লাস বিগত সালের যে প্রশ্ন এসেছে তার উপরে অ্যানালাইসিস ক্লাস দেওয়া হবে। তা যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবে। সবাইকে ধন্যবাদ।